আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কি করলাম সারাদিনে চলুন শেয়ার করি। আমি সকালে উঠে গরম, গরম ভাত আর দেখতেই পাচ্ছেন খাওয়া-দাওয়া করে নেব। সো খাওয়া-দাওয়া করে আমি আমার ফাইনাল কাজে চলে যাব। তো চলুন। সো অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে আমার ভাইয়ের বার্থডে উপলক্ষে আমি একটা কেক বানাবো। যেহেতু আমার ভাই আমাদের সাথে থাকে না, ওর জন্য একটা সারপ্রাইজ রেখেছি। আমি কেক বানাচ্ছি, ও জানে না অবশ্য। ওর বার্থডের দিন আমি ওকে উইশ করব। সো এই তো এখন আমি 3টা ডিমের একটা কেক বানাবো, চকলেট কেক বানাবো। এই জন্য আমি 3টা ডিম ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফোম হয়ে গেলে আমি চিনি দিয়ে দেবো। সো দেওয়া হয়ে গেলে এখন আমি এটার মধ্যে এটাকে আমি সুন্দর করে ভালোভাবে বিট করব। বিট করে আমি তেল মেপে রেখেছি। ইভেন ভ্যানিলা এসেন্স, চকলেট ইমালশন এগুলো আমি দিয়ে দেব। সো এখন কুসুমটা দিয়ে এখন আমি আবার কতক্ষণ সুন্দরভাবে বিট করে নেব। আসলে আমি এটা ওদিন অতটা বিট করি নাই, কারণ আমি একটু অসুস্থ ছিলাম, একটু খুব তাড়াহুড়ো করে বানিয়েছি। কারণ আমার ভালো লাগছিল না, কিন্তু ভাইয়ের জন্য একটা সারপ্রাইজ রাখবো, এই জন্য আমি কষ্ট করে হলো বানিয়েছি। তো এখন তেল দিয়ে একটু সামান্য বিট করে নেব। সামান্য একটু বিট করা হয়ে গেলে এটার মধ্যে আমি যেমন বাকি এগুলো রয়ে গেছে, মানে ভ্যানিলা এসেন্স দেবো একটু, আর একটু চকলেট ইমালশনটা দিয়ে আমি ধরেন আর একটু বিট করে নেব। তো এখন আমি পরিমাণ মতো বাকিগুলো দিয়ে দেব। দিয়ে আমি 1-2 মিনিট আবার একটু বিট করব, কারণ এগুলো দিয়ে বেশি বিট করতে হয় না। তো এটা সামান্য বিট করে নেব। বিট করা হয়ে গেলে আমি শুকনো উপকরণগুলো আগে চেলে নিয়েছি। কোকো পাউডার, তারপর আটা, ময়দা, দেন একটু সামান্য লবণ, বেকিং সোডা এগুলো দিয়ে দিচ্ছি, আর বেকিং পাউডার এগুলো দিয়ে আমি সুন্দর করে এখন এটাকে হ্যান্ড উইক্স দিয়ে মিক্সড করে নেব, যাতে আমার ফোমটা নষ্ট না হয়, কারণ আজকে এমনিই ফোমটা কম হয়েছে। তো বেশি নাড়াচাড়া করা যাবে না, যাতে কোনো বাবলস না থাকে, ওটা দেখে নিতে হবে। তো এখন আমি দুই ভাগে ভাগ করে দিয়ে এটা সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। নিয়ে আমি এটাকে সুন্দরভাবে মিক্সড করা হয়ে গেলে আমি আগে যে মোল্ডে বসাবো, ওই মোল্ডটাতে আরেকটা পেপার বসিয়ে দেন আমি ওয়েল ব্রাশ করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি এটার মধ্যে এটা ভালোভাবে মিক্সড হয়ে গেলে ওটার মধ্যে আমি ঢেলে দেব। এটা দেখতে পাচ্ছেন আমি ঢেলে দিচ্ছি। এটা ঢালানো সুন্দরভাবে ঢেলে দেওয়ার পরে এটা আমি চুলায় যেহেতু বিট করব, আমি 22 থেকে 25 মিনিট রাখবো। অবশ্যই আমি কড়াইটা আগে হাই হিটে জাল করে নিয়েছি, দেন জালটা কমিয়ে দিয়ে আমি কেকের মোলটা বসিয়ে দেব। সো এখন একটু আমি ঝাঁকিয়ে নেব যাতে কোনো বাবলস না থাকে। যেটা এখন ভারী কিছু দিয়ে ঢেকে দিয়েছে, একটু দেখতে পাচ্ছেন খুবই সফট হয়েছে, কিন্তু একটু ফুলেছে কম, কারণ আমি বিট করেছিলাম, বেশি না অল্প বিট করেছিলাম এর জন্য। সো এখন এটাকে আমি কেটে নেব। কেটে আমি সুন্দর করে এটাকে ক্রাম কোটিং করে নেব। এখানে 2টা স্লাইড হয়েছে, আর একটু ফুললে আর কি 3টে স্লাইড হতো। তো 2টা স্লাইড হয়েছে। এখন আমি 1 কাপ ক্রিম নিয়েছি। ক্রিমটা নিয়ে আমি বিট করব। যদি চকলেট গানাশ থাকে অবশ্যই গানাশ দিতে পারেন এটার মধ্যে, যেহেতু আমার বাসায় চকলেট ছিল না। সো সেই জন্য আমি এটার মধ্যে কোকো পাউডার ইউজ করেছি। কোকো পাউডার ইউজ করার পর এটার মধ্যে আমি সুগারটা আপনারা স্কিপ করতেও পারেন, দিতেও পারেন। আমি এখানে সুগার দিয়েছি, আমার কাছে মিষ্টিটা একটু ভালো লাগে। এখন 2 চামচ কোকো পাউডার দিয়ে দিয়েছি, যেহেতু আমার কাছে চকলেট নেই। চকলেট কোকো পাউডার দুইটাই দেওয়া যায়, তো আমি কোকো পাউডার দিয়ে যেহেতু বাসায় খাবো, এই জন্য আমি আর কি চকলেট ছিল না বিধায় আমি আর আনিনি। সো এখন এটা দিয়ে আমি ক্রাম কোটিংটা করে নেব, যে কেকটা রেখেছি। এখন একটা বোর্ড নিয়ে নেব। বোর্ডে একটু সামান্য ক্রিম লাগিয়ে নেব। সামান্য ক্রিম লাগানো হয়ে গেলে আমি কেকটা দিয়ে দেব। দেওয়ার পর এখন আমি সুগার সিরাপ দিতে হবে এটার মধ্যে। সুগার সিরাপটা দিয়ে দেব। আমি একটা বোতলে নিয়েছি, নিয়ে বোতলের মুখটা আমি একটু ছিদ্র করে নিয়েছি। সো এখন ক্রাম কোটিং করে নেব এটাকে আর কি। তো এখন সুগার সিরাপটা দিয়ে আমি আবার ক্রিমটা দিয়ে দেব। এই ক্রিমের এই লেয়ারের উপরে ক্রিমটার উপরে চকলেট গানাশ দিলে আর একটু বেশি মজা লাগে, যেহেতু আমার কাছে গানাশ ছিল না, এই জন্য আমি আর কি দেই নাই। তো শুধু ক্রিমটাই দিয়ে দিয়েছি। সেইটা দেখতে পাচ্ছেন আমার এটা আর কি কভার করা শেষ। এখন আমি এটার আরেকটা পার্ট আছে, ওটাকে আমি দিয়ে দেব। সো এটা দিয়ে দিয়েছি। এখন আমি আবার সুগার সিরাপটা দিয়ে নেব ভালো মতো। সুগার সিরাপটা দেওয়া হয়ে গেলে আমি উপরে ক্রিমটা দিয়ে ফুল কেকটাকে আমি কভার করে নেব। ক্রাম কোটিং যেটাকে বলে আর কি, ওটা আমি করে নেব। করে নিয়ে আমি ফ্রিজে রেখে দেব, যাতে সুগারটা একটু সুন্দরভাবে অবজার্ভ করে নেয় আমার কেকটা। তো এখন সারা রাতের জন্য রেখে দিয়েছি।
সো এখন হচ্ছে আমি এটাকে সকালে হচ্ছে এটাকে আমি ফাইনাল লুক দেব, কারণ হচ্ছে আমাদের এখানে হচ্ছে রাত 12টা মানে ওদের ওখানে হচ্ছে সকাল 12টা। সো আমাদের বাংলাদেশে হচ্ছে যখন সকাল 12টা, ওদের এখানে রাত 12টা। সো আমি হচ্ছে সকাল 12টার মধ্যে আমি সব কিছু মানে একবারে রেডি করে ফেলেছি। দেন হচ্ছে আমরা ভিডিও কল দিয়েছিলাম ঠিক 12টার সময়, ফোন দিয়ে আমরা সব ভাই বোনে মিলে কাটছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।